আসসালামু আলাইকুম। সবাইকে আমার লাইভে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। আজকে অবশ্য আমি একটা বিষয় নিয়ে কথা বলার জন্য লাইভে আসা। আমি ক্যাপশনে অবশ্য সেটা মেনশন করে দিয়েছি যে ইউনিয়ন পর্যায়ে বয়স্ক ও বিধবা ভাতা কিংবা স্বামী নিগৃহ ভাতা কিংবা এরকম অনগ্রসর জাতির যে ভাতাগুলা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দেওয়া হয়, সে বিষয়ে আমি দুই চারটা কথা বলবো। আশা করি আমার সাথে আপনারা থাকবেন। কিছুদিন আগে সরকারি ভাবে ঘোষণা হয় যে 8 থেকে 17 এপ্রিল 8 এপ্রিল থেকে 17 এপ্রিল অনলাইনে বয়স্ক বিধবা কিংবা স্বামী নিগৃহ ভাতা জন্য অনলাইনে আবেদন করা যাবে। এটা বলা হয়েছিল যে 8 এপ্রিল থেকে 17 এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। তো আমি যেহেতু আরও প্রায় 3-4 বছর আগে আমাদের এলাকার কিছু বয়স্ক লোক কিংবা বিধবা মহিলার কার্ড আমি আবেদন করে ব্যবস্থা করে দিয়েছিলাম বিনামূল্যে, নিজের স্বার্থ ছাড়া বিনামূল্যে দিয়েছিলাম। মানে আমি আবেদনটা করে দিয়েছিলাম, উপজেলা প্রশাসন থেকে প্রসেস হয়ে মানে তাদের কার্ডগুলা অ্যাক্টিভ হয়ে আসছিল। তো সেই ধারাবাহিকতায় অনেকে বাদ পড়ে গেছিল, যে অনেকেই বলছে বাবা আমার তো বয়স হয়েছে কিন্তু আমি বয়স্ক ভাতা পাই না, কিংবা অনেক বিধবা মহিলা বলতেছে যে আমার তো স্বামী মারা গেছে, তো আমাকে যদি একটা ভাতার ব্যবস্থা করে দিতাম। পরে আমি বললাম আমি তো আসলে মেম্বারও নয়, চেয়ারম্যানও নয়, তারপরেও আমার যেটুকু চেষ্টা আমি করব। সেই প্রেক্ষাপট থেকে আমি অনলাইনে যখন প্রতি বছরে একবার করে অনলাইনে সুযোগ দেওয়া হয় যে ভাতার আবেদন করার জন্য, তো ইদানিং 8 এপ্রিল থেকে 17 এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে যে অনলাইনে ভাতার জন্য আবেদন করার জন্য। তো এখন অবশ্য ভাতা আবেদনের অনেকগুলা পরিবর্তন এনেছে, অনলাইন আবেদনের ক্ষেত্রে অনেকগুলো পরিবর্তন এনেছে। কিন্তু আমি তো অনলাইনে কাজ করি প্রায় 8 থেকে 10 বছর আগে থেকে আমার অনলাইনে এক্সপিরিয়েন্স আছে। তো সেই হিসাবে তো আমি আবেদন করতে পারবো না এরকম তো কোনো প্রশ্নই আসে না। তো আমি একজনের আবেদন করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি। সমস্যাটা কি একটু বলি, তা না হলে অনেকে বুঝবেন না, হয়তো অনেকে বুঝতে পারেন। প্রথমে আমি এনআইডি কার্ড দিয়েছি, দিয়ে যে যাচাই করা বয়স্ক ভাতা একজনের যাচাই করার জন্য যাচাই করেছি, যাচাই করে ওনার তথ্য সব কিছু আসছে। তো পরে আমি অ্যাপ্লিকেশন ফর্মে আবেদন করব। তো ছবি যে সাইজ চাইছে সে সাইজ করেছি এবং সিগনেচারও চাইছি। একজন বয়স্ক ব্যক্তি যার বয়স প্রায় পুরুষ 65-র উপরে আর মহিলা 62-র উপরে যদি হয় তাহলে বয়স্ক ভাতা পাবে। তো একজন 62 বছরের মহিলা কিংবা 65 বছরের বৃদ্ধ তিনি কি সিগনেচার দিতে পারে? তিনি কি আদৌ সিগনেচার দিতে পারবে? তার সিগনেচারটা আমার বলছে এখানে এই স্ক্যান করে এই সিগনেচারটা আপলোড করার জন্য। যাই হোক, আমি নিজের হাতে ওনার সিগনেচারটা আমি নিজের হাতে ওনার হাতে দিয়ে আমি কলম ঘুরিয়ে সিগনেচারটা দিয়ে সাইজ মতো করে সব কিছু ওকে করলাম। কি একটা সমস্যার কারণে, নেটের সমস্যার কারণে আবার ফিরে আসছি, মানে অ্যাপ্লিকেশনটা হয় নাই। পরবর্তীতে দ্বিতীয়বার আবার এনআইডি কার্ড দ্বারা জন্ম তারিখ দিয়ে সব কিছু দিয়ে যাচাই করতে গিয়েছি। ওইখানে দেখাচ্ছে, উপরে আসছে যে এনআইডি কার্ড ইন ব্লাইট, এনআইডি কার্ড ইনফরমেশন ইন ব্লাইট, মানে যেটার বাংলা হচ্ছে যে যে আপনি এনআইডি দিয়েছেন সেটার তথ্যটা ভুল দেখাচ্ছে, মানে ইন ব্লাইট দেখাচ্ছে। তো
পরবর্তীতে আবার সব কিছু ওকে করে আবার দ্বিতীয়বার আবেদন করতে গিয়েছি। তো তখন আবার দেখছি যে ওই সব কিছু করার পরে এনআইডি কার্ড দেওয়ার পরে কিংবা জন্ম তারিখ দেওয়ার পরে যে একটা ক্যাপচা আসে, যেমন একটা যোগ দেয় কিংবা বিয়োগ দেয়, এই উত্তরটা আপনি এখানে দিতে হবে। আচ্ছা, দিলাম, সব কিছু ওকে করে, কিন্তু এখন দেখছি যে ক্যাপচা আসে না। অনেকক্ষণ চেষ্টা করলাম, সারাদিন প্রায় অনেক সময় আমার চলে গেছে, মানে একটা অ্যাপ্লিকেশন করতে গিয়ে চেষ্টা করলাম, আসে না আসে না। আমি সাময়িকভাবে নেটের দুর্বল থাকতে পারে, কিন্তু এভাবে আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এনআইডি কার্ড দ্বারা আমি যাচাই করতে পারতেছি না, এবং এই মানে অ্যাপ্লিকেশনের মধ্যে আবেদন ফর্মে আমি প্রবেশই করতে পারছি না। হ্যাঁ, তো বাংলাদেশ সরকার এটা 8 এপ্রিল থেকে 17 এপ্রিলের মধ্যে আবেদন করার জন্য বলছে। এখন যদি এটা আহ, মধ্যে যে আবেদন করতে যে সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যাগুলো যদি সমাধান না করে, তাহলে এতেও তো বয়স্ক মানুষ কিংবা বিধবা মহিলা যারা আছে, তাদের আবেদন কিন্তু আর হবে না। তারা কিন্তু এই সরকারি আহ, বিনামূল্যে যে ভাতা পাওয়ার যে একটা আবেদনের যে একটা সুযোগ, সেটা কিন্তু হারিয়ে ফেলবে। অনেক বয়স্ক মানুষ কিন্তু আবেদন করতে পারবে না এই সমস্যার কারণে। আপনারা জানেন, প্রতি বছর একবার করে সরকার এই সুযোগটা দেয়, প্রায় 1 মাসের মতো সুযোগ দেয়, কিন্তু ইদানিং 5-6 দিন সুযোগ দিয়েছে। যদিও এটা হয়তো বৃদ্ধি পেতে পারে, আমি আশা করবো এটা বৃদ্ধি পাবে। এবং ওয়েবসাইটে যে সমস্যাগুলো আছে, সরকারি ওয়েবসাইট, অনেকে বলে যে অনেক আবেদনকারী একসাথে ওয়েবসাইটে ঢুকলে ওয়েবসাইট হ্যাং হয়ে যায়, সার্ভারের সমস্যা করে। আমাদেরকে এই ভুয়া, আমাদেরকে এই ইনভ্যালিড তথ্য দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করতে পারবেন না, কেননা এটা ডিজিটাল যুগ, এখন আর অজানা কোনো কিছু নাই। হ্যাঁ, বয়স কয় কোটি লোক প্রবেশ করে? আমাকে উত্তর দিতে পারবেন যে কয় কোটি লোক প্রবেশ করে যে বিধবা ভাতার জন্য কিংবা বয়স্ক ভাতার জন্য? একটা সার্ভারে কয়েক কোটি লোক একসাথে লগ ইন করতে পারে, কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু বাংলাদেশ সরকারের সার্ভারগুলা এত দুর্বল, আমার মনে হয় বাংলাদেশের যত ওয়েবসাইট আছে, যত কোম্পানি কিংবা প্রতিষ্ঠান আছে, যত ওয়েবসাইটগুলো আছে, না জানি কোন দিন ওইগুলো হ্যাক করিয়া বিদেশিরা নিয়ে যায়। অলরেডি আপনারা শুনতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে অনেকগুলো ওয়েবসাইট হ্যাক হয়ে গেছে। কেন? কারণ আমাদের এই ওয়েবসাইটের মধ্যে দক্ষ কোনো প্রোগ্রামার নাই, ওই ওয়েবসাইটগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য কোনো এক্সপার্ট ডেভেলপমেন্ট টিম নাই, যার কারণে এত দুর্বল আমাদের দেশে বাংলাদেশের ওয়েবসাইট। এগুলোতে কাজ করাই যায় না, মানে সরকারি চাকরির ক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে এটা হলো অন্য হিসাব, কিন্তু সরকারি যত আদার্স যত অনলাইন অ্যাপ্লিকেশন আছে, জমি জমা থেকে ধরে শুরু করে যত অ্যাপ্লিকেশন আছে, এই সবগুলোর মধ্যে মানে এই এত দুর্বল করে সার্ভারটা তৈরি করছে যাতে মানুষগুলো কাজ করতে না পারে। এখন আমার কথা হচ্ছে, আমি যে শিরোনামটা দিয়েছি যে বয়স্ক বিধবা ভাতা আবেদনের মধ্যে সিন্ডিকেট, আমি মনে করছি আমি এই সমস্যায় পড়লে তো মানুষ সংশ্লিষ্ট লোকের কাছে যায়। সেই প্রেক্ষাপটে আমিও গিয়েছিলাম, যাই নাই কিন্তু ফোন দিয়েছিলাম আমাদের যে হুসেনপুর উপজেলা সমাজসেবা অফিসার আছে এহসানুল হক স্যার, ওনাকে ফোন দিয়েছিলাম। তো উনি বলতেছে যে উনি এই বিষয়ে কোনো কিছু জানেন না, যে এই বিষয় ওনার হাতে কোনো মানে ক্ষমতা নেই, যে ওই বিষয়টা উনি জানে না। আচ্ছা, যাই হোক, তাহলে কে জানে? বলছে যে আপনার মন্ত্রণালয়ে যোগাযোগ করেন। তো আমি মন্ত্রণালয় ওয়েবসাইট গেটে একজন বিধবা এবং বয়স্ক ভাতার যে পরিচালক আছে, ডিজি, ওই ম্যাডামের সাথে কথা বললাম। ম্যাডামও সেম কথা বললো যে আমি তো এগুলো জানি না, এরকম তো হওয়ার কথা না। আচ্ছা, যদি হয়, আমি বললাম যে তাহলে আপনি যে সংশ্লিষ্ট আছে যারা ওয়েবসাইটে কাজ করে তাদের সাথে যোগাযোগ করে সমস্যাটা সমাধান করুন, যেহেতু 17 এপ্রিল, আগামী 17 এপ্রিল লাস্ট ডেট, আর 1-2 দিন আছে। তো উনি বললো আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখছি। তো দেখার পরেও এখন পর্যন্ত মানে আবেদন আর একটা করা যাচ্ছে না, এখন পর্যন্ত সার্ভার ঠিক হয় নাই। আসলে বছরে একবার আবেদন করার সুযোগ দেওয়া হয় সাধারণ মানুষের জন্য, অথচ সারা বছরেই টাকার বিনিময়ে এই কার্ডগুলা চেয়ারম্যান মেম্বাররা, এখন আর চেয়ারম্যান মেম্বার লাগে না, এই উপজেলা প্রশাসনের সাথে হাত করে কিছু লোক আছে যারা এই কার্ডগুলা মানুষের কাছ থেকে 5 থেকে 8 হাজার টাকায় আমি শুনেছি, এবং আমি যে দেখেওছি 5 থেকে 8 হাজার টাকা কন্ট্যাক্ট হয় এক একটা কার্ডের জন্য। আপনি যদি 5,000 থেকে 8,000 টাকা দিতে পারেন, তাহলে আপনাকে কাট করে দেবে।
যে কোনো সময়, এটা নির্দিষ্ট কোনো টাইম নেই, সারা বছরেই তারা এই অ্যাপ্লিকেশনটা করতে পারে। আর এই সার্ভারটা সারা বছরে সবসময় জনসাধারণের জন্য বন্ধ থাকে, অথচ সমাজসেবা অফিসারের জন্য সারা বাংলাদেশ এটা খোলা থাকে। তো কথা হলো যে টাকার বিনিময়ে, সিন্ডিকেটের বিনিময়ে কি আবার লোক নেওয়ার জন্য, তাদের দান্দাবাদির জন্য এই সার্ভারের কি তারা ব্লক করে রাখছে কিনা, এটা কে জানে। তো সেই বিষয়টা নিয়ে আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু করার নাই। কিন্তু আমি উপজেলা প্রশাসন, হোসেনপুর উপজেলা প্রশাসন সহ কিশোরগঞ্জ তথা সারা বাংলাদেশে যত সমাজসেবা অফিসাররা আছে কিংবা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে কর্মরত আছে, প্রত্যেকের কাছে আমি করজোরে অনুরোধ জানাবো যে আপনারা এই সার্ভারটা আবেদন করার জন্য যে জটিলতা তৈরি হয়েছে, এগুলা অনতিবিলম্বে সমস্যার সমাধান করার চেষ্টা করুন এবং এই আবেদনের সময়সীমা মেয়াদ বৃদ্ধি করুন। আমি আমাদের ইউনিয়নে এই উদ্যোক্তা যে ছিল তার কাছে ফোন দিয়েছি, সেও বলছে যে ভাই আমার কাছে প্রায় 15-20টার মতো আবেদন পড়ে রয়েছে, আমি করতে পারতেছি না। তাহলে এই যে 15-20টা একটা ইউনিয়নে, তাছাড়া আরও অন্যান্য কম্পিউটার দোকানে হয়তো অনেকে করতে পারছে, কিন্তু অনেকে বেশিরভাগই ঝামেলার মধ্যে পড়ে গেছে। এই ঝামেলাটা আসলে কেন হচ্ছে? হয়তো শতকরা 5 থেকে 6 জন মনে করতে পারছে অনলাইনে আবেদন, কিন্তু আর বেশিরভাগই করতে পারে না, বিভিন্ন সমস্যার কারণে করতে পারে না। এই সার্ভারের সমস্যার কারণে, সবচেয়ে বেশি কথা হলো সার্ভারের সমস্যার কারণে। তা আমি চাই যদি এটার পিছনে কোনো সিন্ডিকেট থেকে থাকে, সিন্ডিকেটটাকে ভাঙতে যা যা করতে হয় আমি সংশ্লিষ্ট উপদেষ্টা মন্ত্রণালয় ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করছি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যারা কর্মরত আছে প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি। এই বাংলাদেশ উন্নয়নের পথে বাধাগ্রস্ত হয় এমন কোনো কাজ আপনারা করবেন না। হ্যাঁ, বাংলাদেশের প্রত্যেকটা মানুষই এখন মানসিকতায় পরিবর্তন আনতে হবে, আমাদের কাজকর্মে পরিবর্তন আনতে হবে, আমাদের চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আনতে হবে। তা না হলে আমাদের বাংলাদেশ কখনো পরিবর্তন হবে না। আমি এখানে নীতি বাক্য শোনাতে আসি নাই, জাস্ট মনের ক্ষোভটা আমি প্রকাশ করতেছি এবং অভিযোগ দিয়ে যাচ্ছি সংশ্লিষ্ট যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে যারা এই বিধবা ভাতা, স্বামী নিগ্রহ কিংবা ওই বয়স্ক ভাতা, সেই সাথে অনগ্রসর জাতির জন্য কিংবা হিজড়া জাতির জন্য যে ভাতাটা দেওয়া হয়, কেউ আবেদন করতে পারতেছে না। আমার কাছে অনেক এই অভিযোগ আসছে যে কেউ আবেদন করতে পারতেছে না। এই সমস্যাটা যাতে অতি দ্রুত সমস্যার সমাধান হয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় সবাইকে আমি অনুরোধ জানাবো। আর আমার এই লাইভটা যারা দেখছেন প্লিজ সবাই একটু শেয়ার করে দিবেন, যার যার ওয়ালে কিংবা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন। ভাই, অন্যায় যদি হয় কিংবা আপনি যদি কোনো সমস্যায় পড়েন, সেটা আপনাকে বলতে হবে। অন্যায় যদি হয় সেটা আপনাকে প্রতিবাদ করতে হবে। যদি প্রতিবাদ না করুন তাহলে অন্যায় মাথাচাড়া দিয়ে উঠবে। আমি আজকে অন্যায় করবো আপনার সাথে, আপনি কিছু বলবেন না, পরের দিন দেখছেন আপনার সাথে আরো বড় অন্যায় করে ফেলবো আমি। এই জন্য প্রত্যেকটা মানুষের সচেতন হওয়া জরুরি। আমাদের দেশ যেহেতু পরিবর্তনের দ্বারাই আমরা লক্ষ্য করতেছি যে দেশটা ভালো পরিবর্তন হবে, যেহেতু একজন চলে গেছে আর একজন আসবে, সেজন্য যে চলে গেছে তার মতো যাতে যে আসবে সে যাতে করতে না পারে, সেজন্য আমাদের সবাইকে, জনসাধারণকে সচেতন হতে হবে। তা না হলে আমাদের যে অভ্যুত্থান, কিছুদিন পর পর যে আমরা সরকার আন্দোলন করি, সরকার পতন করি, এই সরকার আন্দোলন করে কোনো কাজ হবে না। যেটাই যেটাই লাউ সেটাই কদু, তাহলে আমাদের আন্দোলন করে কি হবে? এই জন্য বর্তমান সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সরকার আমার মনে হয় বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ সরকার হতে যাচ্ছে। যদিও উনি বলেছেন যে নির্বাচন অতি শীঘ্র দিয়ে দেবে, তবু আমি চাইবো রাজনৈতিক দলদের প্রতি আমি সম্মান জানিয়ে আপনারা একটু সময় দেন স্যারকে। হ্যাঁ, 2টা বছর সময় দেন, যেহেতু এখন 9 মাস চলতেছে, 2টা বছর কিংবা 3টা বছর সময় দেন। আমরা আশা করি যে তিনি ভালো কিছু বয়ে নিয়ে আসবে, যাতে আপনারা ক্ষমতায় গিয়ে অবৈধভাবে কোনো কিছু করতে না পারেন, কিংবা যারা চলে গেছে তারা যাতে নতুন করে ফিরে আসতে না পারে। সেই জন্য বর্তমান সরকার যে সংস্কারগুলো করছে, সেই সংস্কারের সমর্থনে আমাদের প্রত্যেকটা নাগরিকের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সমর্থন, ওনাকে উৎসাহ দেওয়া আমাদের কর্তব্য, আমাদের নাগরিক কর্তব্য। যাই হোক, এই বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার মধ্যে যদি কোনো সিন্ডিকেট থেকে থাকে, আমি সবার সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি শীঘ্রই এই সমস্যার সমাধান করুন। কেননা অনেক অসহায় মানুষ আছে যারা একটা বয়স্ক ভাতার জন্য, কিছু টাকার জন্য
যারা অনেক কষ্ট করে, শেষ বয়সে এসে অনেক কষ্ট করে। বয়স্ক ভাতা এটা তো একটা বয়স্ক মানুষের এই প্রাপ্য অধিকার। বিধবা ভাতা এটা বাংলাদেশে একটা বিধবা মানুষ কিংবা হিজড়া জনগোষ্ঠী যারা আছে তাদের প্রাপ্য অধিকার। সে অধিকার থেকে সিন্ডিকেটের মাধ্যমে বঞ্চিত করা হচ্ছে। কেন এরকম করা হচ্ছে? আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং যে এই ওয়েবসাইটটা আছে সমাজ সেবা তথা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটটা আছে, অতি শীঘ্রই সে ওয়েবসাইটটার সার্ভার যদি ডাউন হয়ে থাকে তাহলে এই সার্ভারটা কিভাবে সমস্যার সমাধান করা যায়, সার্ভার কেমনে অ্যাক্টিভ করা যায় এবং আবেদন প্রক্রিয়া কিভাবে সহজ করা যায় সেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে অনতিবিলম্বে আমরা আশা করব যাতে এই সমস্যাটা সমাধান হয়ে যায়। যদি কোনো সিন্ডিকেট থাকে সিন্ডিকেটটাকে প্রতিহত করতে হবে। হয়তো উপজেলা প্রশাসন, আমি জানি না সঠিক উপজেলা প্রশাসনের এটা হাত আছে কিনা, যদি তারা তাদের হাত থেকে থাকে তাহলে হয়তো তারা পরবর্তীতে টাকার মাধ্যমে, বললাম না 5 থেকে 8,000 টাকার মাধ্যমে চুক্তি হয় এক একটা কার্ডের বিনিময়ে। 5 থেকে 8,000 টাকা চুক্তি হয়, এই চুক্তির মাধ্যমে সারা বছরই তারা আবেদন করে। অথচ আপনি আমি যে জনসাধারণ যারা আছে, যারা ভাতা পাওয়ার যোগ্য, তারা কিন্তু এই আবেদন থেকে বঞ্চিত হয়। সরকারিভাবে যে আবেদন, বয়স্ক ভাতা যে আবেদনটা, সেটা যারাই করবে সবাই পাবে। মহিলা হচ্ছে 62+ আর পুরুষ হচ্ছে 65+। যারাই করবে সকলে এই ভাতাটা পাবে। কিন্তু এখন নির্দিষ্ট টাইমের পরে যদি কেউ আবেদন করতে না পারে তাহলে সে ভাতাটা পাবে না। পরবর্তীকালে সে যদি ভাতাটা পেতে চায় তাহলে উপজেলা প্রশাসনের সাথে যে মানুষের যোগাযোগ আছে, যে সিন্ডিকেটের যোগাযোগ আছে, তার কাছে মোটা অঙ্কে টাকা দিতে হবে। টাকা দিলে তারপরে তারা কাট করে দেবে। এই যদি হয় দেশের অবস্থা, তাহলে মানুষ রাখবে কার প্রতি আস্থা? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার লাইভটি শেয়ার করবেন। তো বরাবরের মতো আমার লাইভটি যারা দেখছেন আমি তাদের নাম মেনশন করতে চাই, যদিও আমার লাইভে তেমন অ্যাক্টিভ পারসন এখন পর্যন্ত আসে নাই। 2 জন আমার লাইভটি দেখছেন। এমডি জাকারুল, তিনি অনেকক্ষণ পর্যন্ত আমার লাইভটি শুরু থেকে দেখছেন, ধন্যবাদ জাকারুল। আপনারা শেয়ার করে দেবেন। আমার লাইভটি দেখছেন এমডি শাহেদ ভাই, উনিও অনেক ভালো প্রতিবাদী মানুষ, সুন্দর সুন্দর কথা বলেন। শুভকামনা রইল এবং আমার লাইভটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। বাংলাদেশ হোক দুর্নীতিমুক্ত, বাংলাদেশ হোক সুন্দর মন মানসিকতা সম্পন্ন মানুষ আসুক, বাংলাদেশ উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছাক, এটাই হলো আমাদের চাওয়া। দুর্নীতি যদিও আমরা জিরো টলারেন্সে আসতে পারবো না, তবু মানে জিরোতে নিয়ে আসতে পারবো না, তারপরে আমরা চাইবো সর্বোচ্চভাবে দুর্নীতিটা যাতে কমে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় ন্যায়ের পক্ষে থাকবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন, তাহলে আপনি যোগ্য মানুষ এবং সত্যিকারের মনুষ্যত্ব আপনার মধ্যে থাকবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।